নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ব্যাচেলারদের জন্য একদম আইডিয়াল আর খুব সুস্বাদু, খুব ঝটপট অল্প সময়ের মধ্যে একটা ডিম কষা। এতটাই অল্প সময়ে রান্নাটা পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না, আর খেতে ঠিক ততটাই সুস্বাদু। তো চলুন আজকের এই ডিম কষাটা আমি কিভাবে বানালাম দেখে নিন। দেখুন বন্ধুরা, আজকে ডিম কষা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নেব। তো কড়াইতে তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমেই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে। অনেকেই হয়তো অবাক হবেন ডিম কষাতে কালো জিরে, কিন্তু বললাম যে খেয়ে দেখুন, এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুটা সুন্দরভাবে একটু ভেজে নেব। এখনই আমি এর মধ্যে আর অন্য কোনো কিছু ব্যবহার করছি না, শুধু আলুটাকেই আগে একটু সুন্দর করে ভেজে নেব। দেখুন আলুতে কিন্তু আস্তে আস্তে লালচে রং ধরতে শুরু করেছে, তার মানে আলু আমাদের বেশ সুন্দর ভাজা হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেওয়ার দরকার নেই, এর মধ্যেই একেবারে বসাবো। তো ডিম কষাটার পরিমাণেই লবণ দিয়ে দিয়েছি এখানে। এবার দিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ আর রসুন বাটা। একটা ছোট সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার মধ্যে 5-6 কোয়া রসুন একসাথে দিয়ে বেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটা দিয়ে সুন্দর করে আলুর সাথে মশলা কষাতে থাকবো। আর এই পর্যায়েতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। নর্মালি এই ডিম কষাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায়, হালকা একটু জল দেব। সুন্দর করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আলুর সাথে মশলাটা সুন্দরভাবে কষতে থাকবে। ব্যাচেলাররাও কিন্তু এই ডিম কষাটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এর স্বাদও অসাধারণ আর রংটাও দুর্দান্ত সুন্দর আসে। তো এইভাবে আমি আলুটাকে ভালো করে আগে কষে নেব। দেখুন কি সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে। যেটুকু জল আছে এই জলটুকু পুরো শুকিয়ে আলু আর মশলা থেকে সুন্দরভাবে তেল বেরোতে শুরু করবে। খুব সুন্দরভাবে সবকিছু কষা হয়ে গেছে। মশলার কালার দেখেই বুঝতে পারছেন কষানোটা কি সুন্দর হয়েছে। এইবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। আমি কিন্তু এখানে ডিমটাকে আগে থেকে ভেজে নিয়ে আলাদা করে, কারণ আমার মনে হয় এই ডিম কষাটাতে ডিমটাকে আলুর সাথে মিনিট 2-3 একটুখানি এইভাবে কষিয়ে নিলে তাতে খেতে বেশি ভালো হয়। আর যদি মনে করেন আপনারা নর্মালি আগে থেকে ভেজে নেবেন, সেটাও নিতে পারেন, সেটা আপনাদের নিজস্ব কিন্তু এইভাবে করলে বেশি ভালো হয় খেতে। তো এইভাবে আলুর সাথে ডিমটাকে সুন্দর করে একটু কষে নেব। একবার এইভাবে ডিম না ভেজে এই ডিম কষাটা বানিয়ে দেখবেন, রান্নাটা যেমন ঝটপট, খেতে ততটাই সুস্বাদু। ডিম দেওয়ার পরেও সুন্দরভাবে কষে নিয়েছি সবকিছু। এবার দিচ্ছি জল। যেহেতু ডিম কষা হবে, খুব বেশি ঝোল তো এখানে দরকার নেই, একটু তেল তেলই হবে, তাই জন্য খুব বেশি জল দেব না। জাস্ট আলুগুলো সিদ্ধ হবে সেই পরিমাণে বুঝে একটু জল দেব।
আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। অলরেডি ভেজে নিয়েছি ভালো করে, এতক্ষণ কষা হয়েছে, অন্তত কিছুটা তো সিদ্ধ হয়েই গেছে। বাকিটা এবার ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডিম কষাটা কি সুন্দর একটা কালার এসেছে, আর ঝোলটাও বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এইভাবে মিনিট 3-4 আরও ফুটিয়ে নেব, তাতে করে ওপর থেকে পুরো তেলটাও ভেসে উঠবে, আরও একটু শুকনো হয়ে যাবে। ভীষণ সিম্পল, ভীষণ সুস্বাদু এই ডিম কষাটা। বাড়িতে যদি একবার বানিয়ে না খেয়ে থাকেন বলবো মিস করবেন। এটা যে শুধু গরম ভাতেই ভালো লাগে এমনটা কিন্তু নয়, এটা পোলাওয়ের সাথেও খুব ভালো যায়। দেখুন ওপর থেকে বেশ সুন্দর তেল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এইভাবেই 10 মিনিট আমি নর্মালি রেখে দেব। এইভাবে রেখে দিলে ওপর থেকে পুরোপুরি যতটা প্রয়োজন তেলটা ভেসে উঠবে। তো আজকের আমার এই খুব সিম্পল, খুব সুস্বাদু ডিম কষার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এইভাবে অনুরোধ করব, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর প্লিজ আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে জানাতে ভুলবেন না। আর রোজকার মতো আবারও বলছি, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।